নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের সপ্তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। অঙ্গদের নানা রকম তিরস্কারপূর্ণ কথায় রাবণ রেগে গিয়ে বারবার নিজের ক্ষমতাকে জাহির করার চেষ্টা করছেন। সে বলছে, আমার মাথাকে পদ্ম ফুলের মতো নিজের হাতে ছিঁড়ে অসংখ্যবার ত্রিপুরারি শিবের পূজা করেছি। ওরে মূর্খ, আমার বাহুবল দিকপালেরা জানে, আজও যাদের হৃদয়ে তা শেল হয়ে বিঁধে আছে। দিগ্গজেরা আমার বুক কত কঠিন সে খবর রাখে। যাদের ভয়ানক দাঁত, তাদের সঙ্গে যখন আমি লড়াই করতাম, তখন কখনোই তারা আমার বুকে দাঁত বিঁধতে পারত না, বরং আমার বুকে লেগে সেগুলো মূলোর মতো পটাপট ভেঙে যেত। যার চলার দাপটে মেদিনী এমন টলমল করে যেন মত্ত হস্তি ছোট নৌকায় উঠেছে। আমি সেই জগৎ প্রসিদ্ধ প্রতাপশালী রাবণ। আরে অলিক প্রলাপী, তুই কি এখনো আমার নাম কানে শুনিসনি? সেই মহাবীর আর জগৎ বিখ্যাত রাবণকে তুচ্ছ বলছিস আর মানুষের সুখ্যাতি করছিস। ওরে বর্বর অসভ্য দুষ্ট বানর, আমি তোর জ্ঞান বুদ্ধি এখন বুঝে গিয়েছি। রাবণের এই কথা শুনে অঙ্গদ সরসে বলল, আরে নীচ দর্পি, যার কুঠার সহস্রবাহুর ভুজরূপী অপার বনকে জ্বালিয়ে দেবার পক্ষে অগ্নির মতো ছিল, যার কুঠার রূপী সমুদ্রের খরস্রোতে অসংখ্য রাজা বারবার ডুবেছে, সেই পরশুরামের দর্প যাকে দেখা মাত্র পালিয়ে গেছে। আরে হতভাগা দশানন, সেই তিনি কি আর মানুষ? ওরে মূর্খ, রামচন্দ্র কি মানুষ? রামচন্দ্র সাক্ষাৎ ভগবান বিষ্ণু। কামদেব কি ধনুর্ধারী? আর মা গঙ্গা কি নদী? কামধেনু কি পশু, নাকি কল্পবৃক্ষ একটি গাছ মাত্র? অন্নদান কি নিছক দান মাত্র, নাকি অমৃত শুধুমাত্র রস? গরুর কি কেবলমাত্র পক্ষী, আর শেষনাগ কি শুধু সর্প? ওরে রাবণ, চিন্তামণি শুধু কি এক টুকরো পাথর? শোনো, বৈকুণ্ঠ কি কেবলমাত্র একটি লোক? রাম ভক্তি লাভ করা কি সাধারণ ব্যাপার? তোমার সকল সৈন্য সামন্ত সমেত তোমার সম্মান ধুলোয় লুটিয়ে দিয়ে অশোক বনকে লণ্ডভণ্ড করে নগর জ্বালিয়ে পুড়িয়ে তোমার পুত্রকে বধ করে যে চলে গেল, তুমি তার কিছুই করতে পারলে না। ওরে মূর্খ, সেই হনুমান একটি সাধারণ বানর বলে মনে হয়? আরে রাবণ, চালাকি ছেড়ে দিয়ে শোনো, কৃপা সিন্ধু শ্রীরামচন্দ্রের ভজনা করছো না কেন? তুমি যদি রামের সঙ্গে শত্রুতা করো, তাহলে ব্রহ্মা এবং রুদ্রও তোমাকে রক্ষা করতে পারবে না। তুমি নিজেকে মিথ্যা বড়াই করো না। রামের বিরুদ্ধাচরণ করলে তোমার এমনই দশা হবে যে তোমার মুন্ডগুলো রামের তীক্ষ্ণ বাণে কাটা পড়ে বানরদের সামনেই মাটিতে গড়াগড়ি খাবে। ভাল্লুক ও বানরেরা তোমার সেই মুন্ডগুলো নিয়ে খেলা করবে। যুদ্ধের সময় শ্রীরামচন্দ্র যখন ক্রুদ্ধ হয়ে অনেক রকম তীক্ষ্ণ বাণ ছাড়বেন, তখন কি তোমার এই অহংকার থাকবে? এই সব চিন্তা করে দয়াল প্রভু রামকে ভজনা করো। অঙ্গদের এই সকল কথা শুনে
রাবণ জ্বলে উঠল, যেন আগুনে ঘি পড়ল। তিনি বললেন, ওরে মূর্খ, কুম্ভকর্ণের মতো আমার ভাই রয়েছে, ইন্দ্র বিজয়ী সুপ্রসিদ্ধ মেঘনাদ আমার পুত্র। আর আমার এই পরাক্রম তো তুমি কানেই শোনোনি, যে চরাচর ত্রিভুবন আমি জয় করেছি। ওরে দুষ্ট, বানরদের সাহায্য নিয়ে শ্রীরামচন্দ্র সমুদ্র বন্ধন করেছে। ব্যাস এই পর্যন্তই তার ক্ষমতা। অনেক পাখি তো সমুদ্র পার হয়ে যায়, তাই বলে তারা মহাশূরবীর নয়। ওরে মূর্খ বানর, শোনো, আমার একটি বহুরূপী সমুদ্র শক্তিরূপী জলে পূর্ণ, যার মধ্যে বহু সুরবীর দেবতা আর মানুষ ডুবে বসে আছে। বলো, এমন কোন বীর আছে যে আমার এই অথৈ আর অপার 20টি সমুদ্র পার হতে পারবে? আরে দুষ্ট, দিকপালদের দিয়ে আমি জল ভরিয়েছি, আর তুমি কিনা একজন রাজার গুণগান আমাকে শোনাতে এসেছো। যদি তোমার প্রভু, যার গুণগান তুমি বারবার শোনাচ্ছ, লড়াইতে যুঝবার মতো যোদ্ধা হয়, তাহলে সে কেন দূত পাঠিয়েছে? শত্রুর সঙ্গে প্রীতি স্থাপন করতে তার লজ্জা হয় না? আমার যে হাত কৈলাস পর্বত মন্থন করেছে, সেই হাত দেখো। তারপর ওরে মূর্খ, নিজের প্রভুর গুণগান ব্যাখ্যা করো। রাবণের সমান মহাবীর আর কে আছে, যে নিজের হাতে নিজের মুন্ড কেটে আনন্দের সাথে বারবার সেই মুন্ড আগুনে আহুতি দিয়েছে? গৌরীপতি স্বয়ং এর সাক্ষী আছেন। মস্তকগুলি প্রজ্বলিত হওয়ার সময় যখন আমি নিজের কপালে বিধাতার লেখাগুলো দেখলাম, তখনই মানুষের হাতে নিজের মৃত্যু এমন লেখাও দেখলাম। আর বিধাতার এই বাণী যে অসত্য, তা জেনে হেসেছিলাম। সেই কথা মনে করে আমার মনে ভয় নেই, কারণ আমার মনে হয় যে বৃদ্ধ ব্রহ্মা বুদ্ধিভ্রম বশত এই রকম লিখে ফেলেছেন। আরে মূর্খ, তুমি লজ্জা আর মর্যাদা ভুলে গিয়ে আমার সামনে বারবার অন্য বীরের প্রশংসা করছো। রাবণের কথা শুনে অঙ্গদ বলল, তোমার মতো লজ্জাশীল এই জগতে দ্বিতীয় কেউ নেই। লজ্জাশীলতা তো তোমার স্বাভাবিক সহজ বৃত্তি। তুমি নিজের মুখে কখনো নিজের গুণ প্রকাশ করো না। মুন্ড কাটার কথা আর কৈলাস পর্বত তোলার কথা তোমার মাথার মধ্যে বাসা বেঁধে রয়েছে। অন্তত 20 বার সে কথা শুনিয়েছ। সেই বাহুবলকে তো তুমি হৃদয়ে গোপন করে রেখেছ, যে বাহুবল দিয়ে তুমি সহস্র বাহু বলি এবং বালিকে জয় করেছ। আরে নির্বোধ, শোনো, এখন ক্ষান্ত দাও। মাথা কাটলেই কি কেউ বীর হয়ে যায়? জাদুকরকে কেউ বীর বলে না, যদিও সে নিজেই নিজের হাতে নিজের শরীর কেটে ফেলে। ওরে মন্দমতি রাবণ, ভেবে দেখো, মোহের বশে পতঙ্গও আগুনে পুড়ে মরে। গর্ধব অতি অনায়াসে বিশাল ভার বহন করে, কিন্তু তার জন্য তাদেরকেও বীর বলে না। আর কথা না বাড়িয়ে আমার কথা শোনো, আর আত্মশ্লাঘা ছেড়ে দাও। হে দশানন, আমি দূতের কাজ অর্থাৎ সন্ধি করার জন্য এখানে আসিনি। রঘুবীর এই চিন্তা করে আমাকে পাঠিয়েছেন যে কৃপালু শ্রীরাম বারবার বলেন যে শৃগালকে বধ করলে সিংহের যশ হয় না। আরে মূর্খ, প্রভুর সেই কথা মনের মধ্যে রেখে তোমার কড়া কড়া কথাগুলি সহ্য করলাম। তা না হলে তোমার এক একটা মুখ ভেঙে দিয়ে জোর করে সীতা মাতাকে নিয়ে যেতাম। আরে অধম, তোমার শক্তি তো আমি সেই দিন জেনে গিয়েছি। একলাপে পরস্ত্রীকে
হরণ করে এনেছ। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের 7ম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।